রাত ছিল সেই শেষ প্রহর, যখন নিস্তব্ধতা নিজের চূড়ায় থাকে এবং দুনিয়ার সমস্ত মখলুকাত ঘুমের কোলে থাকে। কিন্তু সেই কাঁচা আর জরাজীর্ণ মকানের এক কোণে মিটমিট করা প্রদীপের হালকা আলোয় একটি ছায়া তখনও জেগেছিল। এই ছায়াটি ছিল হালিমাবির, যিনি নিজের রবের দরবারে জায়নামাজ বিছিয়ে চোখে চোখের জলের সাগর নিয়ে হাত তুলে বসেছিলেন। তার মুখে কোনো অভিযোগ ছিল না, শুধু একটাই মিনতি ছিল যে, হে আমার পালনকর্তা, তুমি তো হৃদয়ের হাল সবচেয়ে ভালো জানো। আমার এই অসহায়ত্ব আর দারিদ্র্যের সাক্ষী তুমি ছাড়া আর কেউ নেই। আমার এতিম ছেলের হাড় ভাঙা খাটুনি এখন আর আমার সহ্য হয় না। ওর কাঁধে এখনই সংসারের এত বোঝা এসে পড়েছে, যা ওর বয়সের চেয়ে অনেক বেশি। তুমিই তো সেই সত্তা, যে পাথরের ভেতরে থাকা পোকাকেও রিজিক পৌঁছে দাও। তাহলে কি তোমার এই নগণ্য বান্দার তকদির বদলাবে না? হালিমাবির ফুপিয়ে কাঁদার শব্দ সেই নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল। এটি সেই সময় ছিল যখন মানুষ একে অপরের দুঃখ কষ্ট বুঝত। কিন্তু হালিমাবির দুর্ভাগ্য ছিল এই যে, তার নিজের রক্তই, তার স্বামীর আপন ভাই মীর জাফর, তাদের মাথার ছাদ কেড়ে নিতে কোনো কমতি রাখেনি। স্বামীর মৃত্যুর পর সম্পত্তি আর ব্যবসার পুরো অংশ মীর জাফর নিজের দখলে করে নিয়েছিল, এবং এই অসহায় বিধবা আর তার মাসুম ছেলে ইউসুফকে দাঁড়ে দাঁড়ে হোঁচট খাবার জন্য ছেড়ে দিয়েছিল। সময় কেটে যাচ্ছিল, আর ইউসুফ এখন এক জোয়ান যুবক হয়ে উঠেছিল। তার চেহারায় এখনই জামানার কঠোরতার ছাপ স্পষ্ট ছিল। সে রোজ খুব ভোরে উঠত এবং শহরের মন্ডিতে মজদুরি করতে বেরিয়ে যেত, যাতে সন্ধ্যায় নিজের বৃদ্ধা মায়ের জন্য দুবেলা রুটির ব্যবস্থা করতে পারে। ফজর আজানের সাথে সাথেই হালিমাবি নিজের চোখের জল মুছলেন এবং নিজের ছেলেকে ডাক দিলেন। ইউসুফ বাবা, উঠে পড়ো, সুবহে সাদিকের সময় হয়ে গিয়েছে। রিজিকের সন্ধানে বেরোনোর আগে নিজের রবের সামনে মাথা নত করে নাও। ইউসুফ, যে সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর গভীর ঘুমেছিল, মায়ের কণ্ঠ শুনে ধড়ফড়িয়ে উঠল। সে নিজের ভারী চোখ দুটো কচলাল এবং চারপাই থেকে নিচে নামতে নামতে বলল, জি আম্মাজান, শুধু অজু করে আসছি। ঘরের হাল এমন ছিল যে সকালের নাস্তায় প্রায়ই বাসি রুটি আর জল ছাড়া কিছু থাকত না। আজও দস্তরখানে সেই শুকনো রুটি আর সামান্য নুন রাখা ছিল। ইউসুফ লোকমা ভাঙতে ভাঙতে নিজের মায়ের দিকে তাকাল, যার চেহারায় উপোস থাকা সত্ত্বেও এক অদ্ভুত নূর আর প্রশান্তি ছিল। ইউসুফের মনে একটা মোচড় উঠল। সে রুটির টুকরোটা কষ্টে গিলতে গিলতে বলল, আম্মি, আর কতদিন আমরা এভাবেই অপমান আর অভাবের জিন্দেগি কাটাব? আমি রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্ডিতে বস্তা বয়ে বেড়াই। আমার কোমর ঝুঁকে যায়, হাত ছিলে যায়, কিন্তু মজদুরি এতটুকু মেলে যে অতি কষ্টে ঘরের উনুন জ্বলে। আর ওদিকে দেখুন, আমার আব্বাজানের সেই ভাই, আমার আপন চাচা মীর জাফর আমাদেরই সম্পদে ফুর্তি করছেন। কাল তিনি বাজার দিয়ে যাচ্ছিলেন, আমাকে দেখামাত্র মুখ ঘুরিয়ে নিলেন, যেন আমি কোনো অচেনা মানুষ। বরং তার সাথে থাকা কর্মচারী তো এই পর্যন্ত বলে দিল যে, রাস্তা ছেড়ে দাও, ধনী লোক আসছেন। ইউসুফের কণ্ঠে রাগ আর অসহায়ত্ব পরিষ্কার ফুটে উঠছিল। তার মুষ্টিবদ্ধ হাত শক্ত হয়ে গিয়েছিল। হালিমাবি নিজের ছেলের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন এবং অত্যন্ত নরম সুরে বললেন, আমার লাল, নিরাশ হইও না। আল্লাহর ভাণ্ডারে কোনো জিনিসের অভাব নেই। এই দুনিয়া তো পরীক্ষার জায়গা। হতে পারে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন যে আমরা অভাবের সময়ও তার শুকরিয়া আদায় করি কিনা। আর রইল তোমার চাচার কথা, তো মনে রেখো, যার হক মারা হয়েছে তার মদদগার খোদ আরশের মালিক হন। মীর জাফর যা করেছে তার হিসাব তাকে দিতেই হবে। তুমি নিজের নিয়ত পরিষ্কার রাখো আর হালাল রিজিকের সন্ধানে লেগে থাকো। হারাম আমের ইচ্ছে হালাল গরিবই লাখ গুণ ভালো। ইউসুফ তার মায়ের এই কথায় চুপ্ত হয়ে যেত, কিন্তু তার মনের ক্ষোভ কমত না। সে জানত তার মায়ের বিশ্বাস পাহাড়ের মতো মজবুত, কিন্তু দুনিয়াবী বাস্তবতা তাকে প্রতি মুহূর্তে বিঁধত। যাই হোক, মায়ের দোয়া নিয়ে ইউসুফ নিজের কাজে বেরিয়ে পড়ল। বাইরের দৃশ্য খুব একটা কম কষ্টদায়ক ছিল না। সরু গলি দিয়ে যাওয়ার সময় সে চারদিকে ব্যস্ততে দেখতে পেত। মানুষ নিজ নিজ কাজে মগ্ন ছিল। কেউ দোকান সাজাচ্ছিল, তো কেউ নিজের গবাদি পশু নিয়ে যাচ্ছিল। কিন্তু ইউসুফের নজরে শুধু সেই মন্ডি ছিল যেখানে তাকে আজ আবার নিজের শক্তির সওদা করতে হবে। বাজারে পৌঁছতেই সেখানকার শোরগোল শোনা যেতে লাগল। গাধা আর খচ্চরের খুরের শব্দ, ব্যবসায়ীদের হাঁকডাক আর মজদুরদের ঘাম, এটাই ছিল তার দুনিয়া। সেখানে পৌঁছে সে কাজের সন্ধানে এদিক ওদিক তাকাতে লাগল। তখনই এক বড় শস্য ব্যবসায়ী তাকে ডাকল। ওরে ছিলে, যদি বাহুতে দম থাকে তবে এই ৫০টা বস্তা ওই গুদাম পর্যন্ত পৌঁছে দে। কাজ শেষ হলে তোকে তোর পয়সা দিয়ে দেব। ইউসুফ কোনো কথা না বলে নিজের কোমরে গামছা বাঁধল এবং কাজে জুটে গেল। রোদ বাড়তে লাগল এবং গরম তীব্র হতে লাগল।
ঘামে ইউসুফের কুর্তা পুরোপুরি ভিজে গিয়েছিল। একটি বস্তার ওজন ছিল মন খানেক। কিন্তু তার নিজের মায়ের চেহারা মনে পড়ত, তখন সে নিজের ক্লান্তি ভুলে পুনরায় বস্তা তুলে নিত। দুপুরের সময় যখন সে জিরিয়ে নেওয়ার জন্য একটা দেওয়ালের ছায়ায় বসল, তখন হঠাৎ সেই একই দৃশ্য পুনরায় সামনে এলো, যার কথা সে সকালে তার মায়ের কাছে বলেছিল। বাজারের মাঝখান দিয়ে ঘোড়ার একটি সারি গেল, এবং সবার আগে এক সুসজ্জিত ঘোড়ায় তার চাচা মীর জাফর সাওয়ার ছিল। মীর জাফর দামি রেশমি পোশাক পরেছিল, এবং তার চেহারায় অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। ইউসুফের নজর যেই নিজের চাচার সাথে মিলল, এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। মীর জাফর ইউসুফকে ছেঁড়া পুরনো পোশাকে ঘামে জবজবে অবস্থায় দেখল। তার চোখে চেনার এক চমক জাগল। কিন্তু পরের মুহূর্তেই সে ঘৃণায় নিজের নজর ফিরিয়ে নিল এবং নিজের ঘোড়ার লাগাম টানতে টানতে তার মুন্সিকে কিছু বলল। মুন্সি জোরে হাসল এবং সে ইউসুফের দিকে ইশারা করে এমন কিছু বলল যা ইউসুফের কান পর্যন্ত পৌঁছে গেল। মুন্সি বলছিল, হুজুর, এ তো সেই না আপনার মরহুম ভাইয়ের ছেলে? শুনেছি আজকাল কুলির কাজ করছে, বংশের নাক কাটিয়ে দিল ও। এটা শুনে মীর জাফর বিদ্রুপের হাসির সাথে জবাব দিল, আরে ছাড়ো তো, যার কপালে হোঁচট খাওয়া লেখা আছে সে তখতেও বসে পড়লে পড়ে যায়। আমার ভাই ওয়াসিয়াত না লিখে বড় ভুল করেছিল, কিন্তু এখন যা হওয়ার তা হয়েছে। চলো এখান থেকে, কোথাও এর দুর্ভাগ্যের ছায়া আমাদের ওপর না পড়ে যায়। এই কথাগুলো ইউসুফের কলিজা চিরে বেরিয়ে গেল। তার মনে হল যেন কেউ ফুটন্ত সীসা তার কানে ঢেলে দিয়েছে। সে নিজের জায়গা থেকে উঠতে চেয়েছিল, গিয়ে নিজের চাচার ঘোড়ার লাগাম ধরে জিজ্ঞেস করতে চেয়েছিল যে রক্ত কি এত সাদা হতে পারে? ইয়াতিমের মাল আত্মসাৎ করে কি তাদের ঘুম আসে? কিন্তু আবার তার মায়ের নসিহাত মনে পড়ে গেল যে সবরের আঁচল কখনো ছেড়ো না। সে নিজের ঠোঁট কামড়ে ধরল এবং নিজের চোখ থেকে পড়া জল ঘামের সাথে মিশিয়ে দিল, যাতে কেউ তার দুর্বলতা দেখতে না পায়। সন্ধ্যা হওয়া পর্যন্ত সে নিজের কাজ শেষ করল। ব্যবসায়ী তাকে পারিশ্রমিক হিসেবে সামান্য কিছু মুদ্রা দিল, যা তার পরিশ্রমের তুলনায় অনেক কম ছিল। যখন ইউসুফ আপত্তি করতে চাইল, তখন ব্যবসায়ী ধমক দিয়ে বলল, নিলে নাও, নয়তো রাস্তা মাপো, এখানে কাজ করার লোকের অভাব নেই। ক্লান্ত, শ্রান্ত আর মনে আঘাত পাওয়া ইউসুফ যখন বাড়ির দিকে ফিরল, তখন তার কদমে সেই জোর ছিল না। সারা পথ সে এটাই ভাবতে থাকল যে সারা জীবন কি এই অপমানই তার তাকদীর? তার মায়ের দোয়া কি আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না? অন্ধকার হয়ে আসছিল যখন সে নিজের বাড়ির দরজায় পৌঁছল। ভেতর থেকে আবার সেই ধীর কণ্ঠস্বর আসছিল। হালিমাবি হয়তো কোরআন তেলাওয়াত করছিলেন। ইউসুফ দরজা খুলল এবং ভেতরে প্রবেশ করল। মা তাকে দেখামাত্র হেসে অভ্যর্থনা জানালেন, এলে আমার লাল, হাত মুখ ধুয়ে নাও। আমি আজ তোমার জন্য বিশেষ কিছু নয়, কিন্তু গরম গরম শোরবা বানিয়েছি। ইউসুফ চুপচাপ বসে পড়ল। তার শুকনো চেহারা দেখে হালিমাবি বুঝে গেলেন আজ আবার তার মনে কোনো চোট লেগেছে। তিনি তার কাছে এলেন এবং আদর করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? আজ মন্ডিতে কিছু হয়েছে কি? তুমি এত চুপ কেন? ইউসুফ মাথা তুলল। তার চোখে জল ছিল। সে ধরা গলায় বলল, আম্মি, আজ চাচাজান আবার দেখা দিয়েছিলেন। তিনি আর তার মুন্সি আমার মজা ওড়াল। তারা বলছিল যে আমার দুর্ভাগ্যের ছায়া যেন তাদের ওপর না পড়ে। আম্মি, আমরা হালাল খাই, মেহনত করি, তবে আমরা দুর্ভাগা হলাম কিভাবে? আর ও আমাদের হক খেয়েও খুশালে আছে, ইজ্জাতদার হয়ে আছে। শেষ পর্যন্ত আল্লাহর লাঠি কবে সজাগ হবে? আমার সাবার এখন জবাব দিচ্ছে আম্মি। হালিমাবির মন ভিজে গেল। তিনি ইউসুফের হাত নিজের হাতে নিলেন, যা শক্ত আর খসখসে হয়ে গিয়েছিল। তিনি বললেন, ইউসুফ, আমার কথা মন দিয়ে শোনো। মানুষের ইজ্জত তার পোশাকে বা ধনসম্পদে নয়, তার চরিত্রে হয়। আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দেন, আর যাকে চান অভাব দিয়ে পরীক্ষা করেন। এই দুনিয়াবি কামিয়াবি তো ধোঁকা বাবা। ফেরাউন আর কারুনের কাছে কি ছিল না, কিন্তু আজ তাদের নাম নেওয়ার মতো কেউ নেই। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবই পছন্দ করেছেন। তুমি কি চাও না যে আমরা কিয়ামতের দিন সেই সবরকারীদের সারিতে দাঁড়িয়ে থাকি? আর রইল তোমার চাচার কথা, তো মনে রেখো, জুলুমের আয়ু খুব কম হয়। আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, একটা খুব উজ্জ্বল স্বপ্ন। আমার মনে হয় যে আল্লাহ আমাদের জন্য কোনো দরজা খুলতে চলেছেন। শুধু তুমি নিজের মেহনাতে কমতি হতে দিও না, আর নিজের মনে হিংসা পুষো না, কারণ হিংসা নেকিগুলোকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনো কাঠকে খায়।
মায়ের এই কথাগুলো ইউসুফের জখমে মলমের কাজ করল। সে এক দীর্ঘশ্বাস নিল এবং নিজের রবের ফয়সালায় রাজি হওয়ার চেষ্টা করতে লাগল। রাতের খাবারের পর যখন সে শুতে যাচ্ছিল তখন আকাশের দিকে তাকিয়ে সে শুধু এতটুকু বলল, ইয়া আল্লাহ, আমি জানি না তুমি আমার জন্য কি লিখেছ, কিন্তু আমার মায়ের তোমার ওপর যে অটুট বিশ্বাস আছে তার মর্যাদা রেখো। রাত গভীর হতে থাকল, আর সেই ছোট ঘরে আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। কিন্তু এই নিস্তব্ধতা ছিল কোনো তুফানের আগের নিস্তব্ধতার মতো। জানি না আসন্ন কাল তাদের জন্য কি বার্তা আনতে চলেছে। সত্যি কি হালিমাবির স্বপ্ন সত্যি হতে চলেছে, নাকি পরীক্ষা আরও কঠিন হতে চলেছে? এটা তো শুধু আল্লাহই জানতেন। কিন্তু সেই রাতে হাওয়ার গতিবেগ কিছু বদলে যাওয়া মনে হচ্ছিল, যেন বাতাসে কোনো পরিবর্তন আসতে চলেছে, যা এই এতিম আর বিধবার তকদিরের পাতা উল্টানোর খবর নিয়ে আসছিল। আমানতের পরীক্ষা আর বিবেকের আওয়াজ। রাতের সেই নিস্তব্ধতা এখন সকালের শোরগোলে বদলে গিয়েছিল, এবং যেমনটা গতরাতে অনুভব হয়েছিল, হাওয়ায় সত্যিই কিছু পরিবর্তনের আভাস ছিল। কিন্তু এই পরিবর্তন কোনো সহজ উপায়ে নয়, বরং এক কঠিনতম পরীক্ষার শুরুতে আসতে চলেছিল। সকাল হতেই ইউসুফ নিজের মা হালিমাবির হাতে চুমু খেল এবং তার দোয়া নিজের আঁচলে গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরোল। আজ তার মন কালকের ঘটনার কারণে কিছুটা ভারাক্রান্ত ছিল ঠিকই, কিন্তু মায়ের কথাগুলো তার ভেতরে নতুন হিম্মত জোগাল। পথে চলতে চলতে সে এটাই ভাবছিল যে যাই হয়ে যাক, সে তার মরহুম বাবার ইজ্জত আর মায়ের দেওয়া শিক্ষার উপর আঁচ আসতে দেবে না। যাই হোক, সে মান্ডিতে পৌঁছাল, যেখানে আজ স্বাভাবিকের চেয়ে বেশি ভিড় ছিল। খবর পাওয়া গিয়েছিল যে ইয়েমেন থেকে সওদাগরদের এক বড় কাফেলা এসছে, যারা শহরে ব্যবসার জন্য থেমেছে। চারদিকে উটের সারি, ঘোড়ার ডাক আর ব্যবসায়ীদের উঁচু কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল। ধুলো আর মাটিতে বাতাস ভরে গিয়েছিল। ইউসুফের মনেও আশা জাগল যে আজ হয়তো কাজ বেশি পাওয়া যাবে এবং সে সন্ধ্যায় কিছু ভালো খেতে পারবে। সে এই আশায় এক বড় গুদামের পাশে দাঁড়িয়েছিল, যেখানে বড় বড় ব্যবসায়ীরা তাদের মাল নামাচ্ছিলেন। ঘটনাক্রমে সেখানে তার চাচা মীর জাফরও উপস্থিত ছিল, যে সেই ইয়েমেনি সওদাগরের সাথে খুব আদবের সাথে কথা বলছিল, যাতে নিজের মাল চড়া দামে বেচতে পারে। মীর জাফরের নজর যখন দূরে দাঁড়িয়ে থাকা ইউসুফের ওপর পড়ল, তখন সে ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। ইউসুফের মন কষ্টে ভরে গেল এবং নিজের কাজের সন্ধানে অন্যদিকে বাড়তে লাগল। সে মাত্র কয়েক কদমই হেঁটেছিল যে ভিড় আর ধাক্কাধাক্কির মধ্যে তার নজর মাটিতে পড়ল, একটা চামড়ার থলির ওপর গেল, যা হয়তো কোনো পথচারীর হাত থেকে পড়ে গিয়েছে। আশেপাশে এত শোরগোল ছিল যে কারও নজর সেদিকে ছিল না। ইউসুফ নিচু হয়ে সেই থলিটি তুলল, তো তার ওজনেই সে আন্দাজ করে নিল যে এতে সাধারণ কিছু নেই। সে ঘাবড়ে গিয়ে এক কোণে গেল এবং থলির গিট সামান্য খুলল। ভেতরের দৃশ্য দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। সেই থলিটি সোনার দিনার আর দামি জহরাত দিয়ে ঠাসা ছিল, এত সম্পদ যে তার 7 পুরুষ বসে খেতে পারত। এক মুহূর্তের জন্য, শুধু এক মুহূর্তের জন্য ইউসুফের পা টলমল করে উঠল। শয়তান তক্ষুনি তার কানে ফিসফিস করে বলল, ইউসুফ, এটিই তোর সুযোগ। আল্লাহর তোকে এটা দিয়েছেন, এটা তুলে নিয়ে এই শহর থেকে বেরিয়ে যা। তোর মায়ের চিকিৎসা হয়ে যাবে, তোর ঘর তৈরি হয়ে যাবে, আর ওই মীর জাফর যে তোর উপর হাসে, সে তাকিয়েই থাকবে। ইউসুফের নিঃশ্বাস ভারী হতে লাগল, তার হাত কাঁপতে লাগল। সামনে গরিবীর ভয়ানক চেহারা ছিল, আর হাতে অফুরন্ত সম্পদ। খিদে কাতরাতে থাকা মায়ের চেহারা তার চোখের সামনে ভেসে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার কানে হালিমা বীর সেই আওয়াজ প্রতিধ্বনিত হল, যা তিনি ছোটবেলায় শিখিয়েছিলেন। ব্যাটা ইউসুফ, হারামের লোকমা পেটে তো যেতে পারে, কিন্তু রুহকে জ্বালিয়ে দেয়। আর কেয়াবতের দিন আমি আমার রবের সামনে কি মুখ দেখাব, যদি আমার ছেলে চোর বলে গণ্য হয়? ইউসুফ নিজের চোখ বন্ধ করে নিল এবং জোরে আস্তাক ফিরুল্লাহ পড়ল। সে নিজের নফসের ওপর নিয়ন্ত্রণ পেল এবং সিদ্ধান্ত নিল যে সে এই আমানত তার হকদারের কাছে পৌঁছে দেবে। তাতে তার প্রাণই চলে যাক না কেন। সে সেখানেই দাঁড়িয়ে রইল এবং অপেক্ষা করতে লাগল যে কোনো পেরেশান মানুষ এখানে আসবে। কিছুক্ষণই কেটেছিল যে সেই ইয়েমেনি সওদাগার, যার সাথে মীর জাফর কথা বলছিল, খুব অস্থির অবস্থায় সেখানে এলো। সে তার চাকরের ওপর চিৎকার করছিল, আমার সারা জীবনের কামাই ছিল ওতে, যদি ওই থলি না পাওয়া যায় তবে আমরা বরবাদ হয়ে যাব, খোঁজ ওটাকে। মীর জাফরও সেখানে পৌঁছে গেল এবং সওদাগরকে মিথ্যে সান্ত্বনা দিতে দিতে বলল, হুজুর, আপনি চিন্তা করবেন না, যদি এখানে পড়ে থাকে তবে পাওয়া যাবে। কিন্তু এই তো মন্ডি, এখানে চোর ছেঁচড়া ভরা থাকে, বিশেষ করে এই মজদুর সম্প্রদায়, এদের কোনো দিন ইমান থাকে না।
মীর জাফরের এই কথা শুনে ইউসুফের রক্ত টকবক করে উঠল। সে ভিড় চিড়ে সামনে এগিয়ে গেল এবং সওদাগরের সামনে গিয়ে আদবের সাথে সালাম করল। হে মুসাফির, আপনি কি কোনো কিছুর সন্ধান করছেন? মীর জাফর ইউসুফকে দেখামাত্র ধমক দিয়ে উঠল। ওরে অলক্ষণে, তুই এখানে কি করছিস? দূরে হ, এটা বড়দের কথা। তোর মতো ভিখারিরা এখানে কি করছে? কিন্তু সওদাগর হাতের ইশারায় মীর জাফরকে থামাল এবং ইউসুফের দিকে আশাবাদী নজরে তাকাল। হ্যাঁ নজওয়ান, আমার একটা চামড়ার থলি হারিয়ে গিয়েছে, তুমি কি দেখেছ? ইউসুফ নিজের কুর্তার ভেতর থেকে সেই থলিটি বের করল এবং সওদাগরের হাতে রেখে দিল। দেখে নিন, এটা কি সেটাই? সওদাগরের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে জলদি থলি খুলল এবং যখন দেখল যে সমস্ত মাল ঠিকঠাক আছে, তখন সে খুশিতে নেচে উঠল। সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষ, এমনকি মীর জাফরও হতবম্ব হয়ে গেল। মীর জাফরের চেহারায় লজ্জা আর রাগের এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল, কারণ এখনই সে মজদুরদের চোর বলছিল, আর তার নিজের ভাতিজাই সততার দৃষ্টান্ত স্থাপন করে দিল। সওদাগার খুশি হয়ে সেই থলি থেকে 5টি সোনার দিনার বের করল এবং ইউসুফের দিকে বাড়িয়ে দিল। নে আমার বেটা, এটা তোর ইনাম। আজকের দিনে এমন সততা খুঁজে পাওয়া যায় না। তুই আমাকে বরবাদ হওয়া থেকে বাঁচিয়ে দিলি। সোনার ওই মুদ্রাগুলো দেখে ইউসুফের মনে আবার খেয়াল এলো যে নিয়ে নি, ঘরে আটা নেই। কিন্তু সে এক গভীর শ্বাস নিল এবং অত্যন্ত বিনয়ের সাথে অস্বীকার করল। সে বলল, মাফ করবেন মহোদয়, আমি এটা নিতে পারব না। সওদাগর অবাক হয়ে গেল। কেন? এটা কি কম? আমি তোমাকে আরও দিতে পারি। ইউসুফ হেসে জবাব দিল, না জনাব, কথা কম বা বেশির নয়। আমি এই থলি এই জন্য ফেরত দিয়েছি কারণ এটি আমার কর্তব্য ছিল এবং আমার আল্লাহর হুকুম। যদি আমি এর বদলে আপনার থেকে পারিশ্রমিক নিই, তবে আমার সওদা সস্তা হয়ে যাবে। আমাকে এর ইনাম আমার রব দেবেন। এটি শুনে নিস্তব্ধতা ছেয়ে গেল। মীর জাফর তো যেন মাটিতে মিশে গেল। সওদাগর ইউসুফের কাঁধে হাত রাখল এবং তার চোখের দিকে তাকিয়ে দেখল। তোর নাম কি নজওয়ান? ইউসুফ মাথা নত করে বলল, আমার নাম ইউসুফ। সওদাগর গভীর নজরে তাকে দেখল এবং বলল, ইউসুফ, সত্যি নামও সুন্দর আর কাজও। আমি শেখ আব্দুর রহমান, ইয়েমেনের সওদাগর। আমি তোর এই কথা মনে রাখব। আজ তুই আমাকে কিনে নিয়েছিস, কোনো সম্পদ ছাড়াই। ইউসুফ সালাম করল এবং সেখান থেকে খিরে গেল। সে মীর জাফরের দিকে একবার তাকালও না। তার পেট খালি ছিল, পকেটে একটা কানাকড়ি ছিল না, কিন্তু তার মন এতটাই ভরে ছিল যেন সে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ। যখন সে সেখান দিয়ে যাচ্ছিল, তখন শেখ আব্দুর রহমানের নজর তার ওপরেই জমেছিল। সে তার মুন্সিকে বলছিল, খোঁজ নাও এই ছেলেটি কে আর কোথায় থাকে। আমি এর চোখে এক আলাদা চমক দেখতে পাচ্ছি। হিরে কয়লার খনিতেই পাওয়া যায়। ইউসুফ সন্ধ্যায় যখন বাড়ি ফিরল, তখন তার হাত খালি ছিল। সে সারা দিন কোনো মজদুরি করেনি, কারণ সারাক্ষণ সেই ঘাবড়ানি আর তারপর শান্তিতে কেটে গিয়েছিল। বাড়ি পৌঁছে সে দেখল হালিমা বি দরজায় অপেক্ষা করছেন। ইউসুফ ভাবল মাকে বলবে যে সে আজ কত বড় সম্পদ ফিরিয়ে দিয়েছে। ভয় ছিল পাছে মা এই না বলেন যে কিছু তো নিয়ে নিতে, আমরা তো অভাবী। কিন্তু যখন সে পুরো কিস্সা শোনাল, তখন হালিমাবির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি ইউসুফকে জড়িয়ে ধরলেন এবং তার মুখ দিয়ে যে শব্দগুলো বেরোল তা ইউসুফের জন্যে যে কোনো ধনভাণ্ডারের চেয়ে বড় ছিল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আজ আমার বিশ্বাস হয়ে গেল যে আমার শিক্ষা বৃথা যায়নি। আমার লাল, তুই আজ সেই ব্যবসা করেছিস যাতে কখনো লোকসান হয় না। খুদার কসম, আমার না খেয়ে থাকা মঞ্জুর, কিন্তু হারামের সম্পদে ঘুমানো কক্ষনো না। দেখিস তোর এই কাজ আরশওয়ালাদের কতটা পছন্দ হয়েছে। সেই রাতে তাদের ঘরে উনুন জ্বলেনি। দুজনে শুধু জল খেয়ে শুকরিয়া আদায় করে শুয়ে পড়ল। কিন্তু তারা জানত না যে তাদের এই পরীক্ষার খবর সেই ইয়েমেনি সওদাগরের মাধ্যমে এখন তাদের তাকদীরের বন্ধ দরজায় কড়া নাড়তে চলেছে। শেখ আব্দুর রহমান শুধু একজন সওদাগর ছিলেন না, বরং তিনি এমন এক মাধ্যম হতে চলেছিলেন যার জ্ঞান না ইউসুফের ছিল আর না মীর জাফরের। রাতের অন্ধকারে ইউসুফ যখন ঘুমাল, তখন সে স্বপ্নে দেখল যে সে এক শুকনো বাগানে দাঁড়িয়ে আছে এবং হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হয়েছে। এমন বৃষ্টি যা প্রতিটি শুকিয়ে যাওয়া ফুলকে আবার জ্যান্ত করে তুলছে। এই স্বপ্ন এই কথার নিশানি ছিল যে এখন তাদের সবরের ফল পাকতে শুরু করেছে। রাতের সেই স্বপ্ন আর আশার সামান্য কিরণ সকালের সূর্যের তেজের সাথে বাস্তবতার শক্ত মাটিতে এসে পড়ল। কারণ স্বপ্ন দেখা সহজ, কিন্তু তা বেঁচে থাকা খুব দুষ্কর। ইউসুফ যখন পরের দিন সকালে জাগল, তখন পেটে খিদের আগুন আগের চেয়ে বেশি জ্বলছিল। ঘরে এক দানা শস্যও ছিল না। কালকের সেই উপোস আজও তাদের নসিবে লেখা ছিল। কিন্তু তার চেহারায় এক অদ্ভুত নূর ছিল যা কালকের নেকির কারণে জন্মেছিল।
হালিমা বি তাকে খালি জলের পেয়ালা দিলেন এবং সজল চোখে দোয়া দিয়ে বিদায় করলেন। ইউসুফ যখন মন্ডির দিকে রওনা হল তখন তার মনে হল হয়তো আজ মানুষের আচরণ বদলে যাবে, হয়তো তার সততার কারণে সে সম্মান পাবে। কিন্তু দুনিয়ার নিয়ম অন্যরকমই বেরোল। খবর পুরো শহরে ছড়িয়ে পড়েছিল যে ইউসুফ সোনায় ভরা থলি ফেরত দিয়ে দিয়েছে। যেখানে কিছু মানুষ তার প্রশংসা করছিল, সেখানে এক বড় অংশ, যারা মীর জাফারের অধীনে ছিল, তারা ইউসুফকে নিয়ে ঠাট্টা তামাশা করছিল। মীর জাফর রাতারাতি তার চেলাদের মাধ্যমে এই কথা ছড়িয়ে দিয়েছিল যে ইউসুফ আসলে বোকা, অথবা সে এসব লোক দেখানোর জন্যে করেছে, যাতে সে সওদাগরের ভরসা জিতে নিয়ে বড় কোনো দাও মারতে পারে। যখন ইউসুফ মন্ডিতে পৌঁছাল তখন সে অনুভব করল মানুষ তাকে সন্দেহের নজরে দেখছে। সে যে দোকানদারের কাছে কাজ চাইতে যেত সেই বাহানা দিয়ে তাকে এড়িয়ে যেত। মীর জাফরের ষড়যন্ত্র কাজ করছিল। সে চেয়েছিল ইউসুফের হিম্মত যেন ভেঙে যায় এবং সে হার মেনে নেয়। দুপুর পর্যন্ত ইউসুফ হন্যে হয়ে ঘুরে বেড়াল, কিন্তু কেউ তাকে একটা বোঝার কাজও দিল না। রোদের তীব্রতা আর খিদের দুর্বলতায় তার পা টলতে লাগল। সে ক্লান্ত হয়ে সেই জায়গায় বসে পড়ল যেখানে কাল সে সেই থলি শেখ আব্দুল রহমানকে দিয়েছিল। সে নিজের ভাগ্য নিয়ে ভাবছিল, তখনই হঠাৎ তার ছায়ার ওপর আর একটি ছায়া এসে পড়ল। ইউসুফ মাথা তুলে দেখল তো অবাক হয়ে গেল। সামনে সেই ইয়েমেনি সওদাগর শেখ আব্দুল রহমান দাঁড়িয়েছিল। কিন্তু আজ সে একা ছিল না, তার পেছনে দুজন গোলাম ছিল যারা হাতে কিছু আসবাবপত্র নিয়েছিল। শেখের চেহারায় এক রহস্যময় হাসি ছিল। সে ইউসুফকে মাটিতে বসে থাকতে দেখে এগিয়ে এসে নিজের হাত বাড়িয়ে দিল। ওঠো নজওয়ান, হিরেকে রাস্তার ধুলোয় পড়ে থাকা মানায় না। ইউসুফ আদবের সাথে দাঁড়িয়ে সালাম করল। শেখ তার অবস্থা বুঝে নিলেন। তার ফ্যাকাশে রং বলছিল যে সে কাল থেকে কিছু খায়নি। শেখ নরম স্বরে জিজ্ঞেস করলেন, শুনলাম আজ তোমাকে মন্ডিতে কাজ দেওয়া হয়নি। মানুষ বলছে তুমি কাল যা করেছ তা বোকামি ছিল। ইউসুফ নিচু নজরে জবাব দিল, জনাব, মানুষ যা খুশি বলুক, আমাকে আমার আল্লাহ চেনেন, আর রিজিক পৌঁছনো তাঁরই হাতে, বান্দার হাতে নয়। শেখ আব্দুল রহমানের চোখে চমক এলো। সে বলল, বেশক, আমি পুরো ইয়েমেন আর আরবে ঘুরেছি, হাজারো ব্যবসায়ী আর সওদাগরের সাথে দেখা করেছি, কিন্তু যে প্রশান্তি আমি তোমার চোখে দেখছি তা বড় বড় বাদশাহদের কাছেও নেই। ইউসুফ, আমি তোমার বাড়ি যেতে চাই। আমি সেই মায়ের সাথে দেখা করতে চাই যিনি উপোসে থেকেও তোমাকে এমন শিক্ষা দিয়েছেন। ইউসুফ ইতস্তত করল। তার ঘর ছিল খুব ছোট আর ভাঙাচোরা। সেখানে বসার মতো কোনো ভালো আসনও ছিল না। সে বলল, হুজুর, আমার গরিবখানা আপনার যোগ্য নয়। শেখ তার কাঁধে হাত রাখলেন। চলো বাবা, যেখানে ইমানের দৌলত থাকে সেই ঘর প্রাসাদের চেয়েও বড় হয়। বাধ্য হয়ে ইউসুফ তাদের সাথে নিয়ে চলতে লাগল। পথে মানুষ যখন দেখল যে এত বড় সওদাগর সেই ছেঁড়া পোশাকের মজদুরের সাথে যাচ্ছে, তখন সবাই অবাক হয়ে গেল। এই খবর মীর জাফরের কাছে পৌঁছল তো সে রাগে পাগল হয়ে গেল। সে ফুরন নিজের মুন্সির সাথে তাদের পেছনে ছুটল, যাতে দেখতে পারে শেষ পর্যন্ত ব্যাপারটা কি। যখন তারা ইউসুফের বাড়িতে পৌঁছল তখন হালিমাবি ভেতরে তাসবি পড়ছিলেন। ইউসুফ ডাক দিল, আম্মি, কোনো মেহমান এসেছেন। হালিমাবি পর্দা করলেন এবং শেখ ভেতরে প্রবেশ করলেন। ঘরের হাল দেখে শেখের বুক ফেটে গেল। দেওয়াল জায়গায় জায়গায় ফেটে গিয়েছিল। ছাদ দিয়ে রোদ চুইয়ে আসছিল। কিন্তু সেই ঘরে এক অদ্ভুত পবিত্রতা ছিল। হালিমাবি শেখকে সালাম করলেন এবং দুঃখ প্রকাশ করলেন। ভাই, আমরা গরিব মানুষ, আপনার আপ্যায়নের জন্য আমাদের কাছে ঠান্ডা জল ছাড়া কিছু নাই। শেখ আব্দুর রহমান মাটিতে বসতে বসতে বললেন, মাজি, আপনি যে হিরে ইউসুফকে এই দুনিয়াকে দিয়েছেন তার আগে সমস্ত আপ্যায়ন তুচ্ছ। আমি এখানে ব্যবসার জন্য এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে আমি এখানে অন্য কিছু পেয়েছি। এখনও তিনি কথা বলছিলেন ঠিকই, এমন সময় দরজায় শোরগোল হল এবং মীর জাফর দাঁত কিড়মির করতে করতে ভেতরে চলে এলো। সে অনুমতি ছাড়াই ভেতরে এসে শেখকে বলল, হুজুর, আপনি এখানে এই কঙ্গালের বাড়িতে কি করছেন? এরা অলক্ষণে। আমার কথা মানুন, এদের থেকে দূরে থাকুন। এই ছেলেটি ধূর্তামি করছে যাতে আপনার সম্পদে হাত সাফ করতে পারে। আমি এর চাচা, আমি এর নারী নক্ষত্র জানি। মীর জাফরের এই কথা শুনে ইউসুফের মুষ্টি শক্ত হয়ে গেল, কিন্তু হালিমাবি তাকে ইশারায় থামিয়ে দিলেন। শেখ আব্দুর রহমান খুব শান্তভাবে মীর জাফরের দিকে তাকালেন এবং এক দীর্ঘশ্বাস নিলেন। তারপর তিনি সেই কথাটি বললেন যা সেখানে নিস্তব্ধতা নামিয়ে আনল। তিনি বললেন, মীর জাফর, আমি ব্যবসা করি, আমি মানুষ চিনি, আমি জানি যে মেকি মুদ্রা কোনটি আর খাঁটি সোনা কোনটি। তুমি বললে এটি তোমার ভাতিজা। আফসোসের বিষয় যে তোমার কাছে রক্তের সম্পর্ক তো আছে, কিন্তু অনুভূতির নেই। তুমি ভয় পাচ্ছ যে এই ছেলেটি তোমার থেকে আগে না বেরিয়ে যায়। মীর জাফর তোতলাতে লাগল।
না না না, আমি তো শুধু আপনার ভালো চেয়েছিলাম। শেখ হাত তুলে তাকে থামালেন এবং ইউসুফের দিকে ঘুরে বললেন, ইউসুফ, আমি শহরে আমার এক নতুন তিজারতি গুদাম খুলছি। আমার সেখানে বস্তা তোলার লোক দরকার নেই। আমার সেখানে একজন তদারককারীর দরকার, যার হাতে আমি আমার লাখ লাখ টাকার সম্পদের চাবি দিতে পারি আর নিশ্চিন্ত হয়ে ইয়েমেনে ফিরে যেতে পারি। আমি চাই তুমি আমার ব্যবসার অংশীদার হও। এটা শোনামাত্র মীর জাফরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে চিৎকার করে বলল, আপনি পাগল হয়ে গিয়েছেন। এই কালকের ছেলেকে, যাকে হিসাব কিতাবের অ আ ক খ জানে না, তাকে আপনি ম্যানেজার বানাবেন? এ আপনাকে ডুবিয়ে দেবে। শেখ হেসে জবাব দিলেন, হিসাব কিতাব তো শেখা যেতে পারে মীর জাফর, কিন্তু সততা কোনো মাদ্রাসায় শেখানো যায় না, তা রক্তে থাকে। আর আমার বিশ্বাস, যে ব্যক্তি উপসে থেকেও হাজারো দিনার ফেরত দিতে পারে, সে আমার ব্যবসায় এক দানারও খেয়ানত করবে না। তারপর শেখ নিজের পকেট থেকে একটা ভারী থলি বের করলেন এবং হালিমা বীর পায়ে রাখলেন। মাঝি, এটি কোনো ভিক্ষা নয়, এটি ইউসুফের অগ্রিম বেতন, এবং আজ থেকে সে আমার ব্যবসার রক্ষক। ইউসুফের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে শেখের হাতে চুমু খেল। মীর জাফরের চেহারা লজ্জা আর রাগে কালো হয়ে গিয়েছিল। সে সেখানে এক মুহূর্তও টিকতে পারল না এবং পা আছড়াতে আছড়াতে সেখান থেকে বেরিয়ে গেল। যেতে যেতে সে ইউসুফকে এমন এক বিষাক্ত নজরে দেখল, যা বলছিল যে এই যুদ্ধ এখনও শেষ হয়নি, বরং এখন শুরু হয়েছে। শেখ চলে যাওয়ার পর ইউসুফ আর হালিমাবি সিজদায় শুকরিয়া আদায় করলেন। ঘরে উনুন জ্বলল, আর সেই রাতে খাবার খাওয়ার সময় ইউসুফ অনুভব করল তার মায়ের বলা কথা কতটা সত্যি ছিল। সবরের ফল মিষ্টি হয়। কিন্তু সে জানত না যে মীর জাফরের ক্রোধ এখন এক বিপজ্জনক ষড়যন্ত্রের রূপ নিতে চলেছে, কারণ শয়তান কখনো সহজে হার মানে না। পরের দিনই যখন ইউসুফ শেখের গুদানে পৌঁছাল, তখন সেখানে কিছু পুরনো কর্মচারী ছিল, যারা মীর জাফরের কেনা ছিল। তারা ইউসুফকে দেখে নিজেদের মধ্যে ফিসফাস করল। তাদের চোখে বিদ্রোহ ছিল। ইউসুফের অনুভব হয়ে গিয়েছিল যে কুর্সি পাওয়া গিয়েছে ঠিকই, কিন্তু তা রক্ষা করা সহজ হবে না। শেখ আব্দুল রহমান তাকে গুদামের চাবি সঁপলেন এবং বললেন, ইউসুফ, কাল রাতেই ইয়েমেন থেকে আমার এক বিশেষ কাফেলা আসছে, যাতে খুব দামি মাল আছে। আমি চাই তুমি নিজে গিয়ে শহরের সীমান্ত থেকে তা রিসিভ করো এবং সুরক্ষিতভাবে এখানে নিয়ে এসো। এটি তোমার প্রথম পরীক্ষা। ইউসুফ পুরো সংকল্পের সাথে বলল, ইনশাআল্লাহ, আপনার আমানতে কোনো কমতি হবে না। কিন্তু ইউসুফ জানত না যে মীর জাফর শহরের বাইরে ডাকাতদের এক দলের সাথে যোগাযোগ করে নিয়েছিল। তার উদ্দেশ্য পরিষ্কার ছিল, কাফেলা লুট করে নেওয়া আর পুরো দোষ ইউসুফের ঘাড়ে চাপিয়ে দেওয়া, যাতে শেখের নজরে সে চিরকালের জন্য পড়ে যায়। রাতের অন্ধকার গভীর হচ্ছিল এবং ইউসুফ নিজের কয়েকজন সঙ্গীর সাথে শহরের সীমান্তের দিকে এগোচ্ছিল। বাতাসে এক অদ্ভুত সরসর শব্দ ছিল, যেন তুফান আসতে চলেছে, আর দূরে কোথাও কোনো শিয়ালের কান্নার আওয়াজ পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। রাতের সেই দৃশ্য ছিল খুবই খতরনাক। সাহারার নিস্তব্ধতায় যখন হাওয়া বইত, তখন মনে হতো কেউ কাঁদছে। ইউসুফ তার 4 সঙ্গীর সাথে শহরের সীমান্তে পৌঁছে গিয়েছিল, যেখানে তাকে ইয়েমেন থেকে আসা কাফেলার অভ্যর্থনা জানাতে হতো। তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যা তাকে বারবার সতর্ক করছিল। যদিও সে কোনো যোদ্ধা ছিল না, কিন্তু ছোটবেলা থেকে যে কষ্ট সে সহ্য করেছিল, তা তাকে ভেতর থেকে লোহা বানিয়ে দিয়েছিল। দূরে দিগন্তে সে মশালগুলোর হালকা আলো দেখতে পেল। এটি সেই কাফেলা ছিল যার জন্য শেখ আব্দুর রহমান অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ইউসুফ তার সঙ্গীদের বলল, হুঁশিয়ার হয়ে যাও আর নিজের তলোয়ার খাপ থেকে বের করে নাও। আমি বাতাসে বিপদের গন্ধ পাচ্ছিলাম। যেমনই তারা কাফেলার কাছে পৌঁছল আর সালাম দেওয়ার সিলসিলা শুরু হলো, হঠাৎ আশেপাশের টিলার পেছন থেকে এক জোরদার হুঙ্কার শোনা গেল, খবরদার, যে যেখানে আছো সেখানেই থেমে যাও, নয়তো গর্দান ধর থেকে আলাদা করে দেওয়া হবে। এই আওয়াজটি ছিল ডাকাত সর্দার জব্বারের, যাকে মীর জাফর মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়েছিল। দেখতে দেখতে কালো মুখোশধারী ঘোড়সওয়াররা চারদিক থেকে ঘিরে ফেলল। তাদের হাতে ছিল চকচকে নগ্ন তলোয়ার আর চেহারায় ছিল খুনে ইচ্ছা। কাফেলার মানুষজন আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে লাগল। উটগুলো ঘাবড়ে গিয়ে চিৎকার করতে লাগল। এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি হল। ইউসুফের সঙ্গীরাও ঘাবড়ে গেল। তারা ইউসুফের দিকে তাকাল। ইউসুফ ভাই, এরা তো সংখ্যায় আমাদের চেয়ে দ্বিগুণ, আমরা মারা যাব। ভালো হবে যদি মালপত্র ছেড়ে দিই আর যান বাঁচাই। কিন্তু ইউসুফ সেখানে দাঁড়িয়ে থেকে এক বুলন্দ আওয়াজে বলল, কক্ষণই নয়, এই মাল একটি আমানত, আর মুসলমান নিজের জান দিতে পারে, কিন্তু আমানতে খেয়ানত হতে দেয় না। আল্লাহ আমাদের সাহায্যকারী ও রক্ষক, ডটে থাকো। ইউসুফের এই আওয়াজ তার সঙ্গীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করল। জব্বার হাসতে হাসতে বলল,
আরে ওরে ছেলে, তুই সেই না যার চাচা তোর মৌতের সওদা করে গিয়েছে? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। এটি শুনে ইউসুফ বুঝতে পারল যে এটি কেবল লুটতরাজ নয়, বরং এক গভীর ষড়যন্ত্র। সে নিজের ঘোড়ার লাগাম টানল এবং নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে ডাকাতদের দিকে তেড়ে গেল। অন্ধকারের মধ্যে তলোয়ারের ঝনঝনানি প্রতিধ্বনিত হতে লাগল। ইউসুফ নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করল। সে কাফেলার লোকেদের চিৎকার করে বলল, সমস্ত উটগুলোকে বসিয়ে দাও আর তাদের পেছনে আড়াল নিয়ে তীর চালাও। এই তরকিব কাজ করে গেল। ডাকাতরা খোলা ময়দানে ছিল আর ইউসুফের সঙ্গীরা উটের আড়ালে সুরক্ষিত। কিন্তু ডাকাতদের সংখ্যা বেশি ছিল আর তারা চেপে বসতে শুরু করেছিল। একজন ডাকাত পেছন থেকে এসে ইউসুফের ওপর আক্রমণ করতে চাইল। তলোয়ার ইউসুফের কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল আর রক্তের ফিনকি ছুটল। ব্যথার এক মোচড় উঠল, কিন্তু ইউসুফ পড়ল না। সে উল্টো এমন এক আঘাত করল যে ডাকাতটি মাটিতে পড়ে গেল। অবস্থা খারাপ হচ্ছিল, তখনই ইউসুফ আকাশের দিকে তাকাল এবং মনে মনে ডাকল, হে আমার রব, আমার সম্মান রক্ষা করো। আমি দুর্বল, কিন্তু তুমি শক্তিশালী। আর তারপর এমন কিছু হল যা কোনো মোজেজার চেয়ে কম ছিল না। হঠাৎ মরুভূমিতে তেজ হাওয়া বইতে শুরু করল। বালুর এক তুফান উঠল, যা ডাকাতদের চোখে ধুলো ছিটিয়ে দিল। ঘোড়াগুলো ভড়কে গেল আর ডাকাতদের নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেল। ইউসুফ সুযোগ বুঝে আক্রমণ আরও জোরদার করল। জব্বার, যে এতক্ষণ অহংকারে ছিল, তুফান আর ইউসুফের হিম্মত দেখে ঘাবড়ে গেল। সে ভাবল এই ছেলেটি কোনো সাধারণ মানুষ নয়, এর সাথে গায়েবী মদদ আছে। সে তার সঙ্গীদের পালানোর ইশারা করল এবং দেখতে দেখতে সেই পুরো দল অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। তুফানও থেমে গেল। ইউসুফ জখম ছিল, কুর্তা রক্তে ভেজা ছিল, কিন্তু চেহারায় ছিল জয়ের প্রশান্তি। কাফেলার সর্দার এসে ইউসুফের হাতে চুমু খেল এবং বলল, আল্লাহর কসম, আমি আমার পুরো জীবনে এমন বাহাদুরি দেখিনি। তুমি আজ আমাদের জান আর মাল দুই বাঁচিয়ে দিলে। ইউসুফ হাঁপাতে হাঁপাতে বলল, এসবই আল্লাহর করম, আমরা তো কেবল মাধ্যম মাত্র। জলদি চলুন, সকাল হতে চলেছে, শেখ সাহেব অপেক্ষা করছেন। ওদিকে শহরে মীর জাফর নিজের বাড়ির ছাদে পায়চারি করছিল। বারবার দরজার দিকে তাকাচ্ছিল। সে অপেক্ষায় ছিল যে এখনই খবর আসবে যে ইউসুফ মারা গিয়েছে আর সমস্ত মাল লুট হয়ে গিয়েছে। কিন্তু যখন সকালের প্রথম কিরণের সাথে সে কাফেলাকে শহরে প্রবেশ করতে দেখল এবং সবার আগে ইউসুফকে ঘোড়ায় সওয়ার দেখল, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে দেয়ালের সাহারা নিয়ে দাঁড়িয়ে রইল। তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, এ কেমন করে হতে পারে? মৌ তো কি একে ভয় পায়? ইউসুফ সোজা শেখ আব্দুর রহমানের গুদামে পৌঁছাল। শেখ সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। যখন তিনি ইউসুফকে রক্তে ভেজা অবস্থায় দেখলেন, তখন তিনি দৌড়ে এগিয়ে এলেন। ইউসুফ, এ কি অবস্থা তোমার, আর কাফেলা কেমন আছে? ইউসুফ হাসি মুখে জবাব দিল, আলহামদুলিল্লাহ শেখ সাহেব, আপনার আমানতের একটি দানাও কম হয়নি। পথে কিছু মেহমান দেখা দিয়েছিল, কিন্তু আল্লাহ তাদের ফেরত পাঠিয়ে দিয়েছেন। শেখ ইউসুফকে জড়িয়ে ধরলেন এবং তার চোখে জল এসে গেল। তিনি বললেন, যাও বাবা, আগে নিজের ড্রেসিং করাও। আজ তুমি প্রমাণ করে দিলে যে আমি তোমাকে বেছে নিয়ে কোনো ভুল করিনি। ইউসুফ নিজের বাড়ি গেল, যেখানে হালিমা বি যখন ছেলের অবস্থা দেখলেন, তখন তিনি কেঁদে ফেললেন। কিন্তু ইউসুফ তাকে সান্ত্বনা দিল, আম্মি, এই ক্ষত তো মেডেলের মতো। আপনি খুশি হন যে আপনার ছেলে পরীক্ষায় পাশ করে গিয়েছে। কিন্তু কাহিনী এখানে শেষ হয়নি, বরং শত্রুর ঘৃণা এখন আরও গভীর হয়ে গিয়েছিল। মীর জাফর যখন জানতে পারল যে জব্বার ব্যর্থ হয়েছে, তখন সে নিজের মাথা চেপে ধরল। এখন সে বুঝে গিয়েছিল যে গায়ের জোরে ইউসুফকে হারানো অসম্ভব। তাই সে এবার ঘুনপোকার মতো চাল চলার সিদ্ধান্ত নিল। ঘুনপোকা যা কাঠকে বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে ফাঁপা করে দেয়। পরের দিন মীর জাফর শেখের গুদামের পুরনো মুন্সি করিমকে ডাকল। করিম এক লোভী মানুষ ছিল, যে বছরের পর বছর হিসেব কিতাবে গোলমাল করে নিজের ঘর ভরছিল। কিন্তু ইউসুফের আগমনে তার চুরি ধরা পড়ার ভয় ছিল। মীর জাফর করিমের সামনে সোনার একটি থলি রাখল এবং ধীর গলায় বলল, করিম মিয়া, শুনলাম নতুন ম্যানেজার তোমার কাজে খুব হস্তক্ষেপ করে। যদি তুমি চাও তবে এই বিপদ থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। করিমের চোখ চকচক করে উঠল। সে জিজ্ঞেস করল, হুজুর, হুকুম করুন, কি করতে হবে? মীর জাফর শয়তানি হাসির সাথে বলল, আমাদের ইউসুফকে মারতে হবে না, শুধু তার সেই জিনিসটা কেড়ে নিতে হবে যা তার সবচেয়ে প্রিয়, তার সততা। কাল যখন শেখ সাহেব হিসাব চেক করতে আসবেন, তখন খাতাপত্রে এমন কিছু হেরফের করো যাতে সমস্ত দোষ ইউসুফের ওপর আসে। আর হ্যাঁ, গুদামের সবচেয়ে দামি সিন্দুক থেকে সেই নিলামটি গায়েব করে দিও আর ওটা চুপচাপ ইউসুফের ডেস্কের ড্রয়ারে রেখে দিও। করিম হাসতে হাসতে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, এমন জাল বুনব যে সে ফেরেস্তা হয়ে গেলেও বেরোতে পারবে না। এদিকে ইউসুফ নিজের কাজে ব্যস্ত ছিল।
সে জানত না যে কুর্সিতে সে বসে আছে তার নিচে আগুন জ্বালানো হয়ে গিয়েছে। সন্ধ্যায় যখন সে বুদাম বন্ধ করে বাড়ি যেতে লাগল, তখন সে দেখল যে করিম গভীর রাত পর্যন্ত বসে আছে। ইউসুফ ভালো মনে জিজ্ঞেস করল, করিম চাচা, আপনি এখনও যাননি? সব ঠিক আছে তো? করিম ঘাবড়ে গিয়ে বলল, জি বাবা, শুধু সামান্য হিসেব বাকি ছিল, ওটাই শেষ করছি। তুমি যাও, আমি আসছি। ইউসুফ তাকে বিশ্বাস করল এবং সেখান থেকে বেরিয়ে গেল। সে জানত না যে করিম সেখানে হিসেব ঠিক করতে নয়, বরং তার তকদির নষ্ট করতে বসেছে। রাত গভীর হল। ইউসুফ নিজের বাড়িতে শান্তির ঘুমে ঘুমাচ্ছিল, কিন্তু শহরের অন্য কোণে মীর জাফর আর করিম উৎসব পালন করছিল। পরের দিন শেখ আব্দুর রহমানের ইয়েমেনে ফিরে যাওয়ার দিন ছিল। তিনি যাওয়ার আগে শেষবারের মতো সমস্ত হিসেব কিতাব আর স্টক চেক করতে চাইলেন। যখন ইউসুফ সকালে গুদামে পৌঁছল, তখন পরিবেশ কিছু বদলে যাওয়া মনে হচ্ছিল। শেখের চেহারায় সবসময় থাকা হাসিটা গায়েব ছিল এবং তার জায়গা এক গাম্ভীর্য নিয়েছিল। করিম এক কোণে মাসুম হয়ে দাঁড়িয়েছিল। শেখ ইউসুফকে দেখামাত্র বললেন, ইউসুফ, একটু এদিকে এসো। হিসেবে কিছু গোলমাল মনে হচ্ছে। গত সপ্তাহে যে মাল বিক্রি করা হয়েছে তার 2000 দিনার কম আছে, আর সবচেয়ে বড় কথা, ইয়েমেনের বাদশার জন্য যে বিশেষ নিলাম রাখা ছিল তা সিন্দুক থেকে গায়েব। ইউসুফের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে অবাক হয়ে বলল, কি বলছেন আপনি? আমি নিজে কাল রাতে সব চেক করেছিলাম, সব কিছু ঠিক ছিল। শেখ কঠোরভাবে বললেন, আমিও তাই ভেবেছিলাম ইউসুফ, কিন্তু চোখের সামনের সত্যকে অস্বীকার করি কেমন করে? করিম বলছে যে চাবি কাল রাতে তোমার কাছেই ছিল। ইউসুফ করিমের দিকে তাকালো, যে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ইউসুফ বুঝে গেল যে এটি পেছন থেকে করা আঘাত। শেখ হুকুম দিলেন, সবার আর পুরো গুদামে তল্লাশি নেওয়া হোক। ইউসুফের বুক দুরুদুরু করছিল। সে জানত সে নির্দোষ, কিন্তু সে জানত না যে শত্রু প্রমাণ তার কাছেই লুকিয়ে রেখেছে। সিপাহীরা তল্লাশি শুরু করল, এবং যখন তারা ইউসুফের টেবিল পর্যন্ত পৌঁছল, তখন ইউসুফ খুব শান্তভাবে বলল, শখ করে তল্লাশি নিন। কিন্তু যেমনই সিপাহীন ড্রয়ার খুলল এবং সেখানে রাখা কাপড়ের নিচ থেকে উজ্জ্বল নীল পাথর উদ্ধার হল, পুরো গুদামের নিস্তব্ধতা ছেয়ে গেল। শেখ আব্দুল রহমানের চোখে যে দুঃখ আর রাগ ছিল তা ইউসুফের রুহকে আহত করে দিল। শেখ ধরা গলায় বললেন, ইউসুফ, আমি তোমাকে নিজের ছেলে মনে করেছিলাম, আর তুমি আমার পিঠে খঞ্জর বসিয়ে দিলে। ইউসুফ চিৎকার করে বলতে চাইল যে এটি মিথ্যে, এটি ষড়যন্ত্র, কিন্তু প্রমাণ তার বিরুদ্ধে ছিল। মীর জাফর যে ভিড়ের মধ্যে লুকিয়ে তামাশা দেখছিল, তার মনে শান্তি লাগল। এখন প্রশ্ন ছিল যে ইউসুফের সততা কি এই মিথ্যে সত্যের সামনে টিকে থাকতে পারবে, নাকি তার সততার কিস্সা এখানেই শেষ হয়ে যাবে আর সে অপমানের অন্ধকার কূপে নিক্ষিপ্ত হবে। গুদামে ছেয়ে থাকা সেই নিস্তব্ধতা কোনো কবরস্থানের নিস্তব্ধতার চেয়ে কম ছিল না। শেখ আব্দুল রহমানের চোখে যে দুঃখ ছিল তা ইউসুফের জন্য যে কোনো শাস্তির চেয়ে কম ছিল না। নিলামের সেই টুকরোটি তখনও সিপাহীর হাতে চকচক করছিল, যেন ইউসুফের দুর্ভাগ্যের উপর হাসছে। শেখ এক দীর্ঘশ্বাস নিলেন এবং নিজের নজর ইউসুফের থেকে সরিয়ে নিলেন। তার সুর এখন কঠোর আর অচেনা হয়ে গিয়েছিল। তিনি বললেন, আমার সম্পদ হারানোর কষ্ট হয় না ইউসুফ, কিন্তু আমার কষ্ট এই যে আমি একজন মানুষকে চিনতে ভুল করেছি। তোমার মায়ের সেই কথাগুলো, তোমার সেই সততা, সেসব কি তবে সব অভিনয় ছিল? ইউসুফের বুক ফেটে যাচ্ছিল। সে এগিয়ে গিয়ে শেখের পা ছুতে চাইল, কিন্তু শেখ পিছিয়ে গেলেন। ইউসুফ সজল চোখে বলল, শেখ সাহেব, খোদার কসম আমি নির্দোষ। এটি আমার চোখের ধোঁকা হতে পারে, এটি কারো ষড়যন্ত্র হতে পারে, কিন্তু এটি আমার খেয়ানত নয়। আমি সেই মায়ের ছেলে যে আমাকে উপসে থাকা শিখিয়েছে, কিন্তু চুরি করা শেখায়নি। তখনই ভিড় থেকে মীর জাফর বেরিয়ে এলো। তার চেহারায় এক ধূর্ত হাসি ছিল, যা সে রাগের মুখোশে লুকিয়ে রেখেছিল। সে চিৎকার করে বলল, বন্ধ কর এই ড্রামাবাজি। প্রমাণ সামনে আছে আর তুই এখনও কসম খাচ্ছিস? শেখ সাহেব, এই ছেলেটি শুরু থেকেই এমন, এর রক্তেই দোষ আছে। শরীয়ত অনুযায়ী চোরের সাজা হাত কেটে ফেলা। একে এখনই কাজীর কাছে নিয়ে চলুন আর এর হাত কাটিয়ে দিন, যাতে আর কারো সাথে সে এমন ধোঁকা না করতে পারে। মীর জাফরের কথা শুনে করিম মুন্সির চেহারায়ও এক কুটিল হাসি ফুটে উঠল। সেও সাই দিয়ে বলল, জি হুজুর, ঠিক বলছেন। আমরা একে মাথায় তুলে নিয়েছিলাম। ইউসুফ চারদিক থেকে ঘিরে গিয়েছিল, দোষ প্রমাণিত হয়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয়ের কোনো এক কোণে তখনও আশার প্রদীপ জ্বলছিল। সে জানত যে আল্লাহ তার বান্দাদের পরীক্ষা অবশ্যই করেন, কিন্তু অপদস্থ করেন না। সে নিজের চোখ বন্ধ করল এবং মনে মনে বলল, ইয়া রব, তুমি সব দেখছ। যদি আমি সত্যবাদী হই, তবে আজ আমাকে সাহায্য করো।
আর তখনই ইউসুফের নজর সেই কাপড়টির উপর পড়ল যেটিতে সেই নিলামটি মোড়ানো ছিল। সেই কাপড়টি সাদা রেশমি ছিল, কিন্তু তার ওপর একটি খুব ছোট কালো দাগ ছিল। ইউসুফের মাথা বিদ্যুতের গতিতে কাজ করল। সে ফোরন বলল, থামুন শেফ সাহেব, আমাকে সাজা দেওয়ার আগে শুধু একটি শেষ কথা শুনে নিন। তারপরও যদি আপনার মনে হয় আমি চোর, তবে অবশ্যই আমার হাত কেটে দেবেন। শেখ থেমে গিয়ে জিজ্ঞেস করলেন, কি বলতে চাও তুমি? ইউসুফ সেই নিলামের কাপড়টির দিকে ইশারা করল। শেখ সাহেব, একটু ভালো করে দেখুন, এই কাপড়ে কালির একটি তাজা দাগ লেগে আছে। সবাই নিচু হয়ে দেখল, সত্যিই সেখানে কালির চিহ্ন ছিল। ইউসুফ করিমের দিকে তাকাল, যার কপালে এখন ঘাম জমতে শুরু করেছিল। ইউসুফ জোরালো গলায় বলল, গত দুদিন ধরে আমি কলম দোয়ার ছুঁয়েও দেখিনি, কারণ আমি বাইরের কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু কাল রাতে করিম চাচা অনেক রাত পর্যন্ত খাতা লিখছিলেন, আর কালি তারই টেবিলে ছিল। শেখের নজর এখন সন্দেহের সাথে করিমের দিকে ঘুরল। করিম ঘাবড়ে গেল আর তোতলাতে লাগল, এ মিথ্যে বলছে, কালি তো যে কারো থেকে লাগতে পারে। ইউসুফ দ্রুত কদমে এগিয়ে গিয়ে করিমের 2 হাত ধরে ফেলল এবং তার সবার সামনে মেলে ধরল। করিমের ডান আঙ্গুলগুলোতে তখনও তাজা কালির দাগ ছিল, যা পুরোপুরি পরিষ্কার হয়নি। ইউসুফ গর্জে উঠে বলল, যদি নিলাম সিন্ধুকে থাকত, তবে তার উপর কালি লাগল কিভাবে? এই কালি তখন লেগেছে যখন তুমি ওটা চুরি করে আমার ড্রয়ারে রেখেছ, কারণ তোমার হাত মাখা ছিল। শেখ আব্দুল রহমানের চেহারা রাগে ফেটে পড়ল। তিনি বুঝে গেলেন আসল রহস্য কি। তিনি করিমের কলার ধরে ঝাড়া দিলেন, সত্যি বল বেইমান, নয়তো আজ তোর এমন অবস্থা করব যে মৌতের ভিক্ষা চাইবি। করিম যে মূলত এক ভীরু মানুষ ছিল, শেখের রাগ দেখে সে ভেঙে পড়ল। সে তার পায়ে পড়ে কান্নাকাটি করতে লাগল, আমাকে মাফ করে দিন সরকার, আমি বাধ্য ছিলাম, আমাকে প্ররোচিত করা হয়েছিল। শেখ ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, কে বলেছিল তোকে এসব করার জন্য? করিম কাঁপতে কাঁপতে মীর জাফরের দিকে ইশারা করে দিল। মীর জাফর আমাকে সোনার থলি দিয়েছিলেন আর বলেছিলেন ইউসুফকে ফাঁসাতে হবে। এখন সবার নজর মীর জাফরের উপর ছিল। সেখানে উপস্থিত প্রতিটি মানুষ অবাক ছিল যে কেউ নিজেরই ভাতিজার সাথে এমনটা কিভাবে করতে পারে। মীর জাফরের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, তার সমস্ত দম্ভ এক পলকে ধুলোয় মিশে গেল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু গুদামের মজুররা রাস্তা আটকে দিল। শেখ আব্দুল রহমান ঘৃণাভরা চোখে মীর জাফরের দিকে তাকালেন এবং বললেন, মীর জাফর, আমি শুনেছিলাম সাপ খোলস বদলায়, কিন্তু স্বভাব নয়। তুমি তো সাপর চেয়েও অধম বেরোলে। এক এতিম বাচ্চার রুটি কেড়ে নেওয়ার জন্য তুমি এত নিচে নামলে? মীর জাফর লজ্জায় জল হয়ে গেল। সে কিছু বলতে পারল না, শুধু নজর এড়িয়ে রইল। শেখ হুকুম দিলেন করিমকে কাজীর হাতে তুলে দেওয়া হোক, এবং মীর জাফর, তোমার সাজা এই যে আজ থেকে তুমি আমার কোনো ব্যবসার আশেপাশেও নজরে আসবে না, এবং আমি পুরো শহরের ব্যবসায়ীদের তোমার এই কুকীর্তির কথা জানিয়ে দেব। মীর জাফর অপমানের বোঝা নিয়ে সেখান থেকে কোনো চোরের মতো বেরিয়ে গেল। সেদিন তার যে অপমান হল, তা হয়তো হাত কাটার চেয়েও বড় সাজা ছিল। যখন সব শান্ত হল, তখন শেখ আব্দুর রহমান ইউসুফের কাছে এলেন। তার চোখে লজ্জা ছিল। তিনি ইউসুফের হাত নিজের হাতে নিলেন এবং বললেন, বেটা, আমাকে মাফ করে দাও। সম্পদের ধুলো আমার চোখকে ঝাপসা করে দিয়েছিল। তুমি সত্যিই সোনার সেই টুকরো যা আগুনে পুড়ে আরও খাঁটি হয়ে যায়। ইউসুফ শেখের হাতে চুমু খেল এবং বলল, আপনি ক্ষমা চাইবেন না বাবা, এটি তো আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা ছিল, আর সত্য সবসময় নিজের পথ তৈরি করে নেয়। সেই সন্ধ্যায় যখন ইউসুফ বাড়ি ফিরল, তখন তার কদমে ক্লান্তি ছিল না, বরং এক নতুন শক্তি ছিল। সে হালিমা বিকে সমস্ত ঘটনা শোনাল। মা ছেলের কপালে চুমু খেলেন এবং বললেন, দেখলে আমার লাল, যার উকিল কুরআন হয় আর যার সাক্ষী আল্লাহ হয়, তাকে দুনিয়ার কোনো আদালত হারাতে পারে না। এই ঘটনার পর ইউসুফের সম্মান শহরে আরও বেড়ে গেল। মানুষ তাকে সাদিক, সত্যবাদী আর আমিন বলতে লাগল। শেখ আব্দুর রহমান খুশি হয়ে ইউসুফকে নিজের ব্যবসার অর্ধেক অংশীদার বানিয়ে দিলেন। এখন সেই দিন চলে গিয়েছিল যখন তাদের শুকনো রুটি খেতে হতো। আল্লাহ তাদের সবরের বদলে তাদের সেই সম্মান আর দৌলত দিলেন যা তারা কল্পনাও করেনি। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি। মীর জাফর, যে এখন পুরো শহরে বদনাম হয়ে গিয়েছিল, সে চুপ করে বসেছিল না। অপমানের আগুন তার ভিতরে জ্বলছিল। সে এখন এমন এক শেষ চাল চালতে যাচ্ছিল যা শুধু ইউসুফ নয়, বরং তার মা হালিমাবির জন্যেও প্রাণঘাতী হতে পারত। কারণ আহত নেকড়ে সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। আর মীর জাফর এখন সেই আহত নেকড়ে হয়ে গিয়েছিল যে প্রতিশোধের আগুনে সবকিছু জ্বালিয়ে দিতে প্রস্তুত ছিল।
মানুষ যখন হিংসা আর ঘৃণার আগুনে জ্বলে তখন সে অন্যকে জ্বালানোর আগে নিজেকে ছাই করে ফেলে। মীর জাফরের অবস্থাও তেমনই ছিল। ভরা বাজারে হওয়া অপমান আর লাঞ্ছনা তাকে পাগল করে দিয়েছিল। সে নিজের বিলাসবহুল বাড়িতে কয়েদি হয়ে রইল, কারণ বাইরে বেরোলেই মানুষ তাকে তানা মারত। তার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল এবং কর্মচারীরা একে একে সাথ ছেড়ে দিয়েছিল। কিন্তু নিজের ভুলের জন্যে অনুতপ্ত হওয়ার বদলে তার মনে ইউসুফের জন্যে ঘৃণার লাভা আরও দ্রুত ফুটতে লাগল। সে সারাক্ষণ শুধু এটাই ভাবত যে কিভাবে ইউসুফ আর তার মায়ের নাম নিশানা মিটিয়ে দেওয়া যায়। অবশেষে শয়তান তার মাথায় পুরোপুরি কবজা করে নিল এবং সে এক অত্যন্ত ভয়ঙ্কর পরিকল্পনা করল। এটি ছিল শীতের এক তুফানি রাত। আকাশে কালো মেঘ জমেছিল এবং তেজ হাওয়া বইছিল, যা কোনো অশুভ সংকেত দিচ্ছিল। ইউসুফ আর হালিমাবি নিজের বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছিলেন। তারা জানতও না যে মত তাদের দরজায় কড়া নাড়ছে। মাঝরাতে যখন পুরো মহল্লা গভীর ঘুমে ছিল, মীর জাফর চুপি চুপি মুখে মুখোশ পরে ইউসুফের বাড়ির পেছনের দিকে পৌঁছাল। তার হাতে কেরোসিন তেলের একটি বড় কুপ্পি আর একটি মশাল ছিল। তার চোখের রক্ত নেমে এসেছিল। সে ধীরে ধীরে সেই তেল, কাঠ আর খড় দিয়ে তৈরি সেই দুর্বল বাড়ির দেওয়ালে ছেটাতে শুরু করল। তার হাত কাঁপছিল, কিন্তু ঘৃণার নেশা ছিল প্রবল। তেল ছেটানোর পর সে এক শয়তানি হাসির সাথে জ্বলন্ত মশাল শুকনো ঘাসের ওপর ছুঁড়ে মারল। দেখতে দেখতে আগুন শুকনো কাঠগুলোকে নিজের কবজায় নিয়ে নিল। তেজ হাওয়া আগুনের কাজ সহজ করে দিল এবং চোখের পলকে শিখা আকাশের সাথে কথা বলতে লাগল। ভেতরে ঘুমিয়ে থাকা ইউসুফের চোখ ধোঁয়ার তাপে খুলে গেল। সে দেখল ঘর ধোঁয়ায় ভরে গিয়েছে এবং ছাদ থেকে আগুনের ফুলকি পড়ছে। সে ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল, আম্মি, উঠুন, আগুন লেগেছে। হালিমা বিও ধরভরিয়ে উঠলেন। চারদিকে আগুনের সাগর ছিল। বেরোনোর রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ইউসুফ নিজের জানের পরোয়া না করে নিজের বৃদ্ধা মাকে কোলে তুলে নিল এবং একটি ভারী কম্বল তাদের উপর দিয়ে দিল, যাতে তারা সুরক্ষিত থাকে। দরজা আগুনের কারণে জ্যাম হয়ে গিয়েছিল। ইউসুফ ইয়া আল্লাহ বলে ধ্বনি দিল এবং পুরো শক্তি দিয়ে দরজায় লাথি মারল। পোড়া কাঠগুলো ভেঙে পড়ল এবং সে কোনোভাবে আগুনের তুফান থেকে বেরিয়ে আসতে সক্ষম হল। বাইরে এসেই সে মাকে এক সুরক্ষিত জায়গায় শুইয়ে দিল। দুজনেই খুব কাশছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ জীবিত ছিলেন। মহল্লার মানুষ শোরগোল শুনে ছিগে গেল এবং আগুন নেভানোর জন্য দৌড়ে এলো। কিন্তু কুদরতের আসল খেলা তো এখনও বাকি ছিল। মীর জাফর যে দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে খুশি হচ্ছিল, সে সেখান থেকে পালাতেই যাচ্ছিল যে হঠাৎ হাওয়ার দিক বদলে গেল। কুদরত যেন নিজের প্রতিশোধ নেওয়ার ফয়সালা করে নিয়েছিল। তেজ হাওয়ার একটি ঝাপটা আগুনের শিখাকে সেই দিকেই ঘুরিয়ে দিল যেখানে মীর জাফর লুকিয়েছিল। সেখানে কিছু শুকনো ঝোপঝাড় ছিল, যা তক্ষুনি আগুন ধরে নিল। মীর জাফর ঘাবড়ে গিয়ে পেছনে হটল, কিন্তু তার পা পিছলে গেল এবং সে সেখানে থাকা একটি গভীর গর্তে পড়ে গেল, যেটিতে কাটা ঝোপ আর পুরনো ধ্বংসাবশেষ পড়েছিল। পড়তেই তার পায়ের হাড় ভাঙার আওয়াজ এলো এবং ওপর থেকে জ্বলন্ত কাঠগুলো সেই গর্তের দিকে পড়তে লাগল। এখন শিকারী নিজেই শিকার হয়ে গিয়েছিল। মীর জাফর ব্যথা আর ভয়ে চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঁচাও, কেউ আছো, আমি পুড়ে যাচ্ছি। ইউসুফ যে নিজের মাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, সেই যন্ত্রণাদায়ক চিৎকার শুনতে পেল। সেই আওয়াজ পরিচিত ছিল। মানুষ আগুন নেভাতে ব্যস্ত ছিল এবং কারও নজর ওদিকে ছিল না। ইউসুফ এক মুহূর্ত দেরি না করে সেই আওয়াজের দিকে দৌড় দিল। সেখানে পৌঁছে সে দেখল যে তার আপন চাচা, সেই ব্যক্তি যে এখনই তাকে মারার চেষ্টা করেছিল, সে আগুনের ঘেরাটোপে আটকে আছে এবং মৌত তার মাথার উপর ঘুরছে। এক মুহূর্তের জন্য ইউসুফের মনে হল যে ছেড়ে দিয়েকে, এটিই তার পাওনা। কিন্তু পরের মুহূর্তেই তার মায়ের সেই শিক্ষা মনে পড়ে গেল যে মন্দের বদলা মন্দ দিয়ে নয়, ভালো দিয়ে দাও। ইউসুফ নিজের জীবন বিপন্ন করে গর্তের কিনারা থেকে দড়ি ছুঁড়ে মারল এবং চিৎকার করে বলল, চাচা যান, দড়ি ধরুন। মীর জাফর অবাক হয়ে আর লজ্জায় ওপরের দিকে তাকাল। সে বিশ্বাস করতে পারছিল না যাকে সে মারতে এসেছিল সেই তার ত্রাতা হয়ে দাঁড়িয়ে আছে। ইউসুফ লোকেদের সাহায্যে মীর জাফরকে বাইরে টেনে আনল। মীর জাফরের শরীর জায়গায় জায়গায় ঝলসে গিয়েছিল আর পা ভেঙে গিয়েছিল। সে মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছিল। যখন ভিড় জানতে পারল যে এই আগুন সেই লাগিয়েছিল, তখন মানুষ রাগে পাগল হয়ে গেল। তারা পাথর হাতে তুলে নিল এবং চিৎকার করতে লাগল, মারো একে, এই জালিমকে জ্যান্ত পুড়িয়ে মারা উচিত, এ ঘুমন্ত মানুষকে মারার চেষ্টা করেছে। মানুষ মীর জাফরের ওপর আক্রমণ করতেই যাচ্ছিল যে ইউসুফ মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। সে হাত ছড়িয়ে বলল,
থেমে যান, খুদার ওয়াস্তে থেমে যান, একে কেউ হাত দেবেন না। ভিড় অবাক হল। ইউসুফ, তুমি পাগল হয়ে গিয়েছ, এ তোমার খুনি। ইউসুফ ধরা গলায় বলল, জানি, কিন্তু এ আমার রক্তও বটে, আর আমার দিন আমাকে অনুমতি দেয় না যে আমি পড়ে থাকা শত্রুর ওপর আঘাত করি বা ভিড়কে বিচার করতে দিই। এর ফয়সালা আল্লাহ করবেন, আমরা নই। ইউসুফ এগিয়ে গিয়ে নিজের চাচার মাথা নিজের কোলে রাখল এবং তার ঝলসানো চেহারায় জলের ঝাপটা দিল। মীর জাফর চোখ খুলল তো দেখল সেই এতিম ভাতিজা, যার হক সে মেরেছিল, যাকে সে অপমান করেছিল, আজ সেই ঢাল হয়ে তাকে মানুষের রাগ থেকে বাঁচাচ্ছে। মীর জাফরের হৃদয়ের দুনিয়া উলটপালট হয়ে গেল। তার চোখ দিয়ে কান্নার বন্যা বয়ে গেল। শরীরের জ্বালায়ের চেয়ে তার বিবেকের দংশন তাকে বেশি ব্যথা দিচ্ছিল। সে কাঁপতে থাকা ঠোঁটে বলল, ইউসুফ, আমাকে মেরে ফেলছ না কেন? আমি বাঁচার যোগ্য নই। ইউসুফ নরম সুরে বলল, চাচাজান, মৌত আর জিন্দাগি আল্লাহর হাতে, আপনি শুধু তওবা করুন। সকালের সূর্য যখন উঠল তখন দৃশ্য বদলে গিয়েছিল। ইউসুফের ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু তার চরিত্র সোনার মতো জলজল করছিল। মীর জাফরকে জ্যান্ত বাঁচিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু সে আর সেই মীর জাফর রইল না। তার দম্ভ, তার অহংকার সব সেই আগুনে পুড়ে গিয়েছিল। এখন সে শুধু একজন ভেঙে পড়া, পঙ্গু আর লজ্জিত মানুষ ছিল। কিন্তু প্রশ্ন ছিল যে সারা জীবন জুলুম করা ব্যক্তিকে কি আল্লাহ মাফ করবেন? আর এখন যখন ইউসুফের সব কিছু পুড়ে গিয়েছে, তবে শেখ আব্দুর রহমান আর তাকদীর এই কাহিনীর শেষ কিভাবে লিখবে? সকালের সূর্য যখন পুরো তেজ নিয়ে উঠল, তখন সেই দৃশ্য গতরাতের অন্ধকার আর আতঙ্ক থেকে সম্পূর্ণ আলাদা ছিল। ইউসুফের কাঁচা বাড়ি ছাইয়ের স্তূপে পরিণত হয়েছিল। দেওয়ালগুলো কালো হয়ে গিয়েছিল আর ছাদ পড়ে গিয়েছিল, কিন্তু সেই ছাইয়ের স্তূপের উপর দাঁড়িয়ে থাকা ইউসুফকে কোনো বাদশাহর চেয়ে কম মনে হচ্ছিল না, কারণ সে ঘৃণার আগুনকে ভালোবাসার জল দিয়ে নিভিয়ে দিয়েছিল। মীর জাফরকে লোকে একটি চারপাইয়ের উপর শুইয়ে রেখেছিল। তার শরীর ঝলসানো ছিল আর পায়ে পট্টি বাঁধা ছিল, কিন্তু তার রুহের উপর যে বোঝা ছিল তা তার শারীরিক ব্যথার চেয়ে অনেক বেশি ছিল। সে হাতের ইশারায় ইউসুফ আর হালিমা বিকে নিজের কাছে ডাকল। তার চোখে এখন আর সেই অহংকার ছিল না, বরং ছিল লজ্জার জল। মীর জাফর হালিমা বির পাছ হওয়ার চেষ্টা করল এবং কেঁদে ফেলল। ভাবিজান, আমাকে মাফ করে দিন। আমি শয়তানের প্ররোচনায় পড়ে নিজের রক্তের সাথে যা করেছি তা কোনো জানোয়ারও করে না। আমি আপনার ঘর জ্বালিয়েছি, কিন্তু বদলে আপনার ছেলে আমার প্রাণ বাঁচিয়েছে। আমি গুনাহগার, আমি জাহান্নামী। হালিমাবি এগিয়ে গিয়ে নিজের দেওয়ারের মাথায় হাত রাখলেন এবং অত্যন্ত স্নেহের সাথে বললেন, মীর জাফর, আল্লাহ তওবা কবুলকারী। যদি তোমার মনে সত্যি অনুতাপ থাকে, তবে বুঝে নাও মাফ পেয়ে গিয়েছ। আমরা তোমাকে মাফ করলাম। মীর জাফর নিজের বালিশের নিচ থেকে কিছু কাগজ বের করল এবং ইউসুফের হাতে সঁপে দিল। সে বলল, ইউসুফ, এগুলি তোমার বাবার সম্পত্তি আর সেই সমস্ত ব্যবসা যা আমি ধোঁকা দিয়ে দখল করেছিলাম। আজ থেকে এসব তোমার, এমনকি আমার নিজের অংশও আমি তোমাকে দিচ্ছি, যাতে নিজের গুনাহের কাফফারা দিতে পারি। আমাকে শুধু দুবেলা রুটি দিও আর তোমার দরজার কোনো এক কোণে পড়ে থাকতে দিও। ইউসুফ সেই কাগজগুলো নিল, কিন্তু সেগুলি নিজের কাছে রাখার বদলে সেখানে উপস্থিত মুরব্বীদের হাতে তুলে দিল এবং বলল, চাচাজান, আমার আপনার সম্পদের লোভ নেই। এই কাগজ ফেরত নেওয়ার উদ্দেশ্য শুধু এই যে হকদার যেন হক পায়, কিন্তু আমি ওয়াদা করছি যে আপনি আমাদের মুরব্বী ছিলেন আর থাকবেন। আপনার সেবায় কোনো কমতি হবে না। এমন সময় সেখানে শেখ আব্দুর রহমান পৌঁছে গেলেন। তিনি যখন ছাইয়ের স্তূপ আর এই আবেগঘন দৃশ্য দেখলেন, তখন তিনি অবাক হয়ে গেলেন। তাকে পুরো কিস্সা শোনানো হল যে কিভাবে মীর জাফর আগুন লাগিয়েছিল আর কিভাবে ইউসুফ তাকে বাঁচাল। শেখের চোখ ভিজে গেল। তিনি এগিয়ে গিয়ে ইউসুফকে জড়িয়ে ধরলেন এবং ঘোষণা করলেন, হে শহরের মানুষ, সাক্ষী থেকো, আমি আমার পুরো জীবন ব্যবসায় কাটিয়েছি, হীরে জহরত চিনেছি, কিন্তু ইউসুফের মতো দুষ্প্রাপ্য হীরে আমি আজ পর্যন্ত দেখিনি। যে মানুষের কাছে এত বড় হৃদয় আছে যে সে নিজের খুনিকেও জড়িয়ে ধরতে পারে, সেই মানুষ সাধারণ হতে পারে না। তারপর শেখ ইউসুফের দিকে তাকিয়ে বললেন, ইউসুফ, তোমার ঘর পুড়েছে তার জন্য দুঃখ করো না, কারণ আজ আমি ঘোষণা করছি যে ইয়েমেন আর এই শহরের মধ্যে আমার যত ব্যবসা আছে, আজ থেকে তুমি তার সমান অংশীদার।
আর আমার একটিই মেয়ে আছে। যদি তোমার আম্মাজান অনুমতি দেন তবে আমি চাই তুমি আমার জামাতা হও, যাতে আমার সিলসিলা তোমার মাধ্যমে এগিয়ে যায়। হালিমাবি আকাশের দিকে হাত তুলে আলহামদুলিল্লাহ বললেন। এটি সেই মহিলা ছিলেন যিনি কয়েকদিন আগে একবেলা রুটির জন্য হাহাকার করছিলেন, আর আজ আল্লাহ তাকে ইজ্জত, দৌলত আর আত্মীয়তায় ভরিয়ে দিয়েছেন। সময় কেটে গেল আর শহরের হাল বদলে গেল। যেখানে কখনো ইউসুফের ভাঙা ঘর ছিল, সেখানে এখন এক আলিশান হাবিলি দাঁড়িয়েছিল, যার দরজা গরিব আর মিসকিনদের জন্য সব সময় খোলা থাকত। ইউসুফ এখন শহরের সবচেয়ে বড় আর ইজ্জতদার ব্যবসায়ী হয়ে উঠেছিল। মানুষ নিজেদের ফয়সালা করানোর জন্য তার কাছে আসত, কারণ তারা জানত যে ইউসুফ সাদিক কখনো ভুল ফয়সালা করবে না। মীর জাফর এখন পঙ্গু হয়ে গিয়েছিল, সে চলাফেরা করতে পারত না। কিন্তু ইউসুফ তার জন্য এক বিশেষ খাদেম রেখেছিল, এবং সে নিজের হাতে নিজের চাচাকে খাবার খাইয়ে দিত। মীর জাফর সারাক্ষণ কাঁদত আর ইউসুফকে দোয়া দিত। সে প্রায়ই মানুষকে বলত, আমার ভাতিজা মানুষ নয়, ফেরেশতা। এক সন্ধ্যায় যখন জিন্দেগি পুরোপুরি শান্তিময় হয়ে গিয়েছিল, ইউসুফ নিজের হাবেলির আঙিনায় বসেছিল। সামনে দস্তরখানে নানা রকম নেয়ামত ছিল। সে নিজের বৃদ্ধা মায়ের দিকে তাকাল, যার চেহারায় এখন বলিরেখা ছিল, কিন্তু চোখে সেই পুরনো নূর ছিল। ইউসুফ জিজ্ঞেস করল, আম্মি, আপনার কি মনে আছে সেই রাত যখন আমাদের কাছে খাবার কিছু ছিল না, আর আপনি বলেছিলেন যে আল্লাহ দরজা খুলবেন? হালিমাবি হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ বাবা, আমার মনে আছে। আর দেখো, আল্লাহ শুধু দরজাই খোলেননি, বরং তার রহমতের ছাদও দান করে দিয়েছেন। তিনি ইউসুফের হাত ধরে একটি শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন। বেটা, সব সময় মনে রেখো, তকদির বদলাতে এক মুহূর্ত লাগে, কিন্তু শর্ত হল বান্দা যেন নিরাশ না হয় আর নিজের রবের ওপর বিশ্বাস রাখে। সবর তেতো অবশ্যই, কিন্তু তার ফল মধুর চেয়েও মিষ্টি। দুনিয়া তোমাকে ফেলতে চেয়েছিল, কিন্তু যিনি তোমাকে ধরেছেন তিনি খোদ রব্বুল আলামিন। ইউসুফ মায়ের হাতে চুমু খেল। বাতাসে আজানের আওয়াজ প্রতিধ্বনি হতে লাগল, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আর এই ডাকের সাথেই এই গল্প তার সুন্দর পরিসমাপ্তিতে পৌঁছাল। প্রমাণিত হল এই যে যার বিশ্বাস মজবুত হয় তার জন্য আগুনও ফুল হয়ে যায় আর শত্রুও গোলাম হয়ে যায়। বেশক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।